আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 7 ম্যাথ কোষে দেখি 12.3 1 থেকে 4 পর্যন্ত যে সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্ক তোমাদের কোষে দেখাবো। পৃষ্ঠা নম্বর 167, পার্ট 1। এই অঙ্ক করতে গেলে তোমাদের যেটির প্রয়োজন সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তোমাদের হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র দিয়েই তোমার বাকি অঙ্কগুলো করব। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে 37 প্লাস 19 এ, তারপরে কি হবে না বি স্কোয়ার মানে 37 মাইনাস 13। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেয়ে গেলে এবার দেখো যোগ করলে কত দাঁড়াচ্ছে। যোগ করলে হচ্ছে 50। 37 গুণের সম্পর্ক, 37 থেকে 19 বাদ দিলে কত পড়েছে 24। 50 আর 24 গুণ করি। 24কে যদি 5 দিয়ে গুণ করে দেখো, 4 5 20, শূন্য হাতে আমার 2, 5 10 আর 2 12, তারপর একটা শূন্য বসিয়ে দিলে হয়ে গেল। তাহলে কত হচ্ছে 1200। এটাই উত্তর। এবার 2 নম্বরে বলছে 2.06 তার হোল স্কোয়ার মাইনাস 0.94 তার হোল স্কোয়ার। তাহলে আমি এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এটাকে এ ধরলাম আর এটাকে আমি বি ধরলাম। তাহলে এইটাকে একবার প্লাস করব, একবার কি করব না মাইনাস করব। তাহলে 6 প্লাস 0.94। এবার বি বলতে এ বলতে কোনটা 2 মাইনাস 06 মাইনাস 0.94। তাহলে এবার দেখো, এবার এটা 2.06 আর হচ্ছে 0.94। এটাকে যদি আমি যোগ করি, যোগ করলে কত হচ্ছে দেখো, যোগ করলে হচ্ছে 300। 300-র পরে আমার কটার পরে দশমিক রয়েছে, দুটোর পরে। তার মানে হচ্ছে 3.00। তারপরেরটা কত রয়েছে, এবার বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হচ্ছে, গুণের সম্পর্ক দিলাম। এবার হচ্ছে 2 এটাকে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, বিয়োগ করলে দাঁড়াচ্ছে তোমার 1.12। ঠিক আছে, ওটা 2 হবে না, এটা 1.12। এবার 3.00 আর 1.12কে গুণ করলে কত হচ্ছে দেখো। প্রথমে 12কে 3 দিয়ে গুণ করে দিই। 3 12 36, 3 × 3, দুটোর পরে দশমিক। তো 4টের পর দশমিক হলে কত হচ্ছে 3.36। তারপরে শূন্য রয়েছে, শূন্যর কোনো দশমিকের পর শূন্যর কোনো দাম থাকে না। এটাই উত্তর। 3 নম্বরে কি বলছে 78 গুণ 82। তাহলে আমি প্রথমেরটাকে এ ধরেছি, দ্বিতীয়টাকে বি। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাকে ফেলতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কত হচ্ছে 78। এটা সরি, এটা হচ্ছে 78-এর সঙ্গে আমি প্রথমে 2 বিয়োগ করলে দেখো 78 এসে যাচ্ছে। তারপর এবার কি করব না 80 থেকে আমি আবার 2 যোগ করব, করলে 82 পেয়ে যাচ্ছি। তাহলে এবার আমার কি হচ্ছে, এবার হচ্ছে 80টা হচ্ছে এ আর 2টা হচ্ছে বি। তাহলে এইটা পেয়েছি, এবার আমাকে এই সূত্রে নিয়ে আসতে, এই ফিগারটা রয়েছে, আমাকে এই ফিগারে নিয়ে আসতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 80 স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, বি মানে হচ্ছে এই 2, তাহলে 2 এর স্কোয়ার। তা 80কে 80 দিয়ে গুণ করলে 8 8 64, 64-র পরে দুটো শূন্য হবে। 8 কত 64-র পরে দুটো শূন্য মাইনাস 2 দুগুণী 4। তাহলে 6400 থেকে 4 বাদ দিলে হচ্ছে, 4 বাদ দিলে কত হচ্ছে, বাদ দিয়ে 6 4 আছে করে 10 হবে 6, হাতে আমার 1 1 আছে করে 10 হবে 9, হাতে আমার 1 3 6। তাহলে 3600, এই 6396। এটাই উত্তর। চারেরটা কি বলেছে 1.15 গুণ
0.85। তাহলে এটা আমার কিসের সূত্র রয়েছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাকে আনতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আনতে হবে। তাহলে প্রথমে আমি 1.015 আবার 1.1 বিয়োগ 0.15। এটা কিসের সূত্রে আনলাম? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা রয়েছে সেই সূত্রে। এইবার আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার কি করবে? এটাকে যোগ করলে কত হচ্ছে? যোগ করলে 0.15কে যদি আমি 1 যোগ করি তাহলে কত হচ্ছে? 0.0, তাহলে এটা আমি এই ফিগারে পেয়ে গেলাম, এই যে এই ফিগারে পেলাম। এবার আমাকে এই ফিগারে নিয়ে আসতে, তাহলে আমি এটাকে ভিতরে তাহলে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এইটা 0.15। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। 1কে 1 দিয়ে গুণ করলে কত? 1, আর 0.15কে 0.15 দিয়ে প্রথমে 0.15 দিয়ে দেখো, 15কে 15 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 7 5 12 2 আর তারপরে 1 225 পরে কটা শূন্য? দুটো শূন্য বসে, তাহলে 4টের পরে দশমিকের পর 4টে, তাহলে কটার পরে 1 2 3 4টে, 1 2 3 4টে, তার মানে এইখানে উত্তর। তাহলে কত হচ্ছে উত্তর? 0.9775। তাহলে এর থেকে 1 বাদ দিই। এবার দেখো, এবার এটা থেকে এটা বাদ দিলে কত বেরোচ্ছে? এই যে 1 এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 0.9775। তারপর 0.8 বিয়োগ করলে এইটা, ঠিক আছে? কত বেরোচ্ছে? 0.9775। এটাই উত্তর। এবার 5এরটা কি বলেছে? 65 হোল স্কোয়ার মাইনাস 3 5 হোল স্কোয়ার। তাহলে এবার কি হচ্ছে আমার? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেতে, এবার আমাকে এইটাকে নেবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে আমাকে ফেলতে হবে। তাহলে এ কোনটা? 65, বি বলতে এখানটা 35 প্লাস 35, ব্র্যাকেট ক্লোজ করলাম। আবার কি করলাম? 65 বিয়োগ 35। এবার 65 আর 35 যোগ করলে কত হচ্ছে? 100। 5 আর 5 10 0 আর তোমার 1 6 4 6 3 9 1 10 100 গুণ 65 থেকে 35 বাদ দিলে হচ্ছে 30 হচ্ছে। তাহলে কত দাঁড়াচ্ছে? দেখো 3কে 3, 3-এর পরে 3টে শূন্য বসিয়ে দিলেই হয়ে গেল উত্তর। এটাই উত্তর। এবার 2-এ কি বলেছে? এবার 2 নম্বরে দেখো, 2 নম্বরে হচ্ছে কে মাইনাস পি স্কোয়ার ইজিক্যাল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত? তাহলে প্রথমে আমি অঙ্কটাকে টুকে নিই। কে মাইনাস পি স্কোয়ার ইজিক্যাল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। এবার দেখো এখানটা মাঝে সমান সমান রয়েছে, সেই জন্য আমি বা করব, মানে সমাধান করতে হবে। তাহলে কে মাইনাস পি স্কোয়ার ইজিক্যাল টু, এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আমি এই সূত্রটাকে ফেলবো। তাহলে 9কে 9 দিয়ে গুণ করবো, তাহলে 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, পিকে পি দিয়ে গুণ করলে পি স্কোয়ার, বা কে মাইনাস পি স্কোয়ার ইজিক্যাল টু 9 নং কত? 81 বিয়োগ পি স্কোয়ার। এবার কি করতে হবে না, এবার বা কে ইজিক্যাল টু, কে এর মান বের করতে হবে, সেজন্য কে ইজিক্যাল টু দেবো। কে সমান সমান কত? 81 81 বিয়োগ পি স্কোয়ার। এটা এই পি এই মাইনাস এদিকে আসলে প্লাস প্লাস, তাহলে মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কেটে গেল। তাহলে বা কে ইজিক্যাল টু কত? 81। এটাই উত্তর।
2 এটা বলছে 25 এবার পরেরটা দেখো, পরেরটা বলছে 25 মাইনাস 4 স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস এ ইন্টু এ এক্স ইন্টু 5 মাইনাস এ এক্স। এই যে আমি অঙ্কটা প্রথমে তো এটাও মাঝে সমান সমান রয়েছে বলে আমাকে সমাধান করতে হবে, বা সেই জন্য বা লিখতে হবে, বা যেরকম আছে সেরকম 25 25 বিয়োগ 4 এক্স স্কোয়ার, আর এইটাকে আমার কি করতে যেরকম আছে অঙ্কটাকে আমি। এইটাকে আমার এই figure এবার এটা কি আছে, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে, আমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিয়ে আসতে হবে। তাহলে 5-এর স্কোয়ার স্কয়ার মাইনাস বিয়োগ, বিয়োগ কি হচ্ছে না, এ এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটাকে এবার দেখো এবার এটা যেরকম আছে ব্র্যাকেট তুলে দিচ্ছি, 25 25 মাইনাস বিয়োগ 4x এক্স স্কয়ার মাইনাস মাইনাস কি 5% মাইনাস, একবার আমি করে ফেলেছি, এ স্কয়ার 25 এ স্কোয়ার মাইনাস এক্স স্কয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার। বা আমি এটা একবারেই করে দিয়েছি। একদিকে নেব তাহলে এবার দেখো 25 প্লাস 25 মাইনাস 25 কেটে গেল, এ মাইনাস তাহলে মাইনাস এ স্কয়ার এক্স স্কয়ার 4x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার থাকছে। এখানে মাইনাস 25 এই মাইনাস, আর এখানে দেখো মাইনাস 25 প্লাস 25 কেটে, তাহলে বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো, স্কয়ার ইজ ইকুয়াল টু এ এখানটা কমন কি যাচ্ছে, এ স্কোয়ার যাচ্ছে, ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4 যেহেতু আমাকে এর মান বের করতে, এ স্কোয়ার স্কয়ার তারপরে থাকছে 4x স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কয়ার, এই এক্স স্কোয়ার কেটে মাইনাস মাইনাস কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পড়ে যাচ্ছে 4। এ স্কয়ার ইজ ইকুয়াল টু 4, এবার 4-এর যদি রুট করি, এ ইজ ইকুয়াল টু এ স্কয়ার ইজ ইকুয়াল টু এই রুট দিয়ে এই 4, তাহলে 4-এর রুট করলে হচ্ছে 2 গুণ 2, 4কে ভাঙলে 2 গুণ 2, তাহলে এ ইজ ইকুয়াল টু কত 2। তাহলে এ এর ধনাত্মক মান কত 2, তাহলে উত্তর লিখতে পারি, উত্তর উত্তর এ এ এর ধনাত্মক মান মান কত 2। 2। তিনেরটা কি বলেছে, 3 নম্বরে করেছে 4 মাইনাস এক্স ফাঁকা ঘর ইন্টু, একটা ফাঁকা রয়েছে ঘর রয়েছে, 16 মাইনাস এক্স স্কোয়ার হলে ফাঁকা ঘরে কি হবে সেটা লিখতে বলেছে। তাহলে ফাঁকা ঘরে কিছু নেই মানে কত, আমাকে এখানটাতে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিতে, আমি এখানে পি ধরে নিয়েছি, তাহলে আমি মনে করি ফাঁকা ঘরে হবে ফাঁকা ঘরে কি হবে হবে সমান সমান পি। তাহলে শর্তানুসারে প্রশ্নটাকে আমি আবার টুকবো, এটা শর্তানুসারে, তাহলে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে না 4 মাইনাস এক্স, তাহলে ফাঁকা ঘরে আমি কি ধরেছি, ফাঁকা ঘরে পি ধরেছি, তাহলে সেখানটা আমি পি লিখবো ইজ ইকুয়াল টু কত 16 মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু মাঝে সমান সমান রয়েছে সেই জন্য আমি সমাধান করব, বা তাহলে 4 মাইনাস এক্স গুণ পি সমান সমান 16কে ভাঙালে হচ্ছে 4-এর স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি ফেলে দিলাম, বা 4 মাইনাস এক্স গুণ পি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি, এই যে এ স্কোয়ার মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বলতে এখানে 4, বি বলতে এখানটায় এক্স, তাহলে হচ্ছে 4 যোগ এক্স, আর একবার কি লিখবো 4 বিয়োগ এক্স, এক্স, বা পি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে তবে, পি ইজ
পি ইজুগাল টু প্রথমে লম্বা একটা দাগ দিয়ে দিই, দাগ দিলে কি হতো 4 প্লাস এক্স, এক্স, এই যে এটা ব্র্যাকেট আরেকটা হচ্ছে 4 মাইনাস এক্স। মাইনাস এক্স, বা এটা এবার গুণের এর সঙ্গে কি সময় আছে, আসলে গুণের সম্পর্ক, ভাগ কত এটা হবে? এদিকে সমান সমান দিকে আসছে, ভাগের সমান নিচে চলে যাচ্ছে। তাহলে এই তাহলে 4 মাইনাস এক্স, 4 মাইনাস কেটে এক্স গেল। কেটে গেল। তাহলে তাহলে পি ইজুগাল টু কত পড়ে থাকছে, বা বা পি ইজুগাল টু 4 প্লাস এক্স। তাহলে আমি ফাঁকা ঘরে যেটা পি ধরে নিয়েছি, তাহলে ফাঁকা ঘরে কি হবে 4 প্লাস এক্স। এই যে এটা 4 প্লাস এক্স, তাহলে আমি এখানটা লিখতে পারি, এই ফাঁকা ঘরে কি করলো 4 প্লাস এক্স। এটাই অ্যান্সার। দেখো তিনেরটা এবার কি বলছে, সূত্রের তিনেরটা সাহায্যে বলেছে গুণফল সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। স্কয়ার মাইনাস হলো এম স্কয়ার, তার মানে তাহলে কত রয়েছে, এ স্কয়ার মাইনাস বি এটাকে আমার এই সূত্রে ফেলতে হবে। আমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র রয়েছে, তাহলে হচ্ছে প্রথমে ভাঙাবো। 25কে ভাঙালে 5 এল এর হোল স্কোয়ার মাইনাস 16কে ভাঙালে হচ্ছে 4 এম তার হোল স্কোয়ার। এবার কিসে দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে এ প্লাস বি, এ বলতে এখানে 5 এল, বি বলতে এখানে 4 এম, আবার 5 এল মাইনাস 4 এম, এটাই উত্তর। এবার দুইয়েরটা বলেছে 49 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 36 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে প্রথমে আগে 49কে ভাঙালে হচ্ছে 7 এক্স, 7 এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 36কে ভাঙালে হচ্ছে 6 ওয়াই স্কোয়ারের তার হোল স্কোয়ার। এবার কিসে চলে আসলো, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে চলে আসলো, এই যে এইটার সূত্রে চলে আসলো। তাহলে এটার সূত্র কি, আমি প্রথমেরটাকে এ, এ বলতে এখানে 7 এক্স স্কোয়ার প্লাস বি বলতে এখানে 6 ওয়াই স্কোয়ার, আবার এ বলতে এখানে 7 এক্স স্কোয়ার প্লাস এই মাইনাস বি বলতে এখানে 6 ওয়াই স্কোয়ারের হলে, এটাই উত্তর। এটা কিসের সূত্র দেখো, এবার তিনেরটা বলছে 2a প্লাস 2b তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি টোটালটাকেই বলেছি, অঙ্কগুলো হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে হবে। তাহলে 2a প্লাস বি প্লাস এ প্লাস বি, যেহেতু প্লাস বলে সাইন চেঞ্জ হলো না, তাহলে 2a প্লাস বি মাইনাস, সূত্রে মাইনাস হলে সাইন চেঞ্জ হবে, তাহলে এ প্লাস মাইনাস বি। কাটাকাটি করি, এদিকে প্রথমেটা কোনোটাই কাটাকাটি যাচ্ছে না, তাহলে হচ্ছে কী বলছে 2a প্লাস এ 3a প্লাস বি, বি যোগ করলে হচ্ছে 2b, বাই কি পড়ে থাকছে, বাই পড়ে থাকছে, দেখো এ পড়ে থাকছে, প্লাস বি মাইনাস বি কেটে হলে দুটো এ থেকে একটা এ বাদ দিলে এ পড়ে থাকছে। 4 নম্বরে বলেছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়লো। তাহলে এ স্কোয়ার প্লাস বি মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ বলতে এখানে এক্স প্লাস ওয়াই, বি বলতে এখানে এ প্লাস বি। এ বলতে কোনটা, এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট দিলাম মাইনাস, বি বলতে এখানে এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি। এবার মাইনাসের এটা সাইন করবো, তাহলে এক্স প্লাস ওয়াই প্রথমে লিখি মাইনাস এ প্লাস মাইনাস মাইনাস বি, এটাই অ্যান্সার। পাঁচেরটা কি বলছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। তাহলে তাহলে আমার সূত্রে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাকে এই সূত্রে ফেলতে হবে। তাহলে প্রথমে কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিলে কি বলছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এবার ব্র্যাকেট তুলতে হবে, তাহলে কি পড়ে থাকছে না এক্স প্লাস ওয়াই
মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস মাইনাস জেড এখানে কি করে থাকছে দেখো প্লাস প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, জেড তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস মাইনাসে প্লাস ওয়াই ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস জেড। মাইনাস এবার কাটাকাটি করি, দেখো তাহলে এবার কাটাকাটি করলে ওয়াই মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে এক্স আর এক্স যোগ করলে করলে হচ্ছে টু এক্স ইন্টু টু ওয়াই মাইনাস টু জেড পড়ে থাকছে। এক্স ওয়াই এবার এটাকে গুণ করলে কত, ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড। কমন যাচ্ছে দেখো এইটুখানি এর ভিতর কমন কি যাচ্ছে, ফোর এক্স কমন যাচ্ছে, 4x কমন ফোর এক্স কমন পড়ে গেলে পড়েছে ওয়াই মাইনাস জেড, এটাই উত্তর। দেখো 6 এর অঙ্ক করছে m প্লাস P প্লাস এম প্লাস পি প্লাস কিউ তার হোল স্কয়ার মাইনাস ব্র্যাকেট এম মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কয়ার। এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে। এটাকে কি ধরলাম এটাকে তাহলে প্রথমেরটা এ, পরেরটা বি। তাহলে হচ্ছে তাহলে এ ধরে রেখেছে এম প্লাস পি প্লাস কিউ q প্লাস এম m মাইনাস পি মাইনাস কিউ। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এটা হচ্ছে আমার এস প্লাস p এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলছি, মাইনাস m মাইনাস p মাইনাস দিয়ে পি মাইনাস কিউ। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার সেকেন্ড ব্র্যাকেট উঠে গেলে এবার কি করব না, আমি m প্লাস p প্লাস কিউ q প্লাস প্লাস এম প্লাসে মাইনাসে মাইনাস পি প্লাসে মাইনাসে মাইনাস কিউ। আবার এটা এবার এটা এম m প্লাস পি প্লাস কিউ মাইনাস এম মাইনাস m প্লাস মাইনাসে মাইনাসে প্লাস পি মাইনাসে মাইনাসে প্লাস কিউ। এবার দেখো এইবার কি কাটাকাটি করব, প্লাস পি প্লাস q প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, প্লাস কিউ পি মাইনাস পি কেটে গেল, এদিকে কি আর এদিকে কি পড়েছে প্লাস এম মাইনাস এম কেটে গেল, আর যাচ্ছে না কাটাকাটি। প্লাস p প্লাস p প্লাস q প্লাস q আর যাচ্ছে না। তাহলে আমার কি পড়ে থাকে তাহলে টু এম ওয়ান এম আর ওয়ান এম যোগ করলে হচ্ছে টু এম ব্র্যাকেট আর দিয়ে, এখানে কি পড়ে তাহলে এটাকে হচ্ছে টু পি 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 কে প্লাস পি টু পি প্লাস টু কিউ। তো q রয়েছে h তাহলে 2q তাহলে এবার একটু গুণ করে দিই, গুণ করলে কত, ফোর করলে কি দাঁড়াচ্ছে দেখো দুই দুগুণি চার, ফোর এমপি m p প্লাস ফোর এম কিউ। তাহলে এর ভিতর কি কমন যাচ্ছে, এর ভিতর কমন যাচ্ছে ফোর এম কমন যাচ্ছে। যাচ্ছে 4 m কমন, এখানে m আছে এখানে m আছে, তাহলে 4m কমন ফোর এম কমন দিলে হচ্ছে পি প্লাস কিউ। এটাই উত্তর। দেখো চারেরটা কি হচ্ছে এবার কি বলছে, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। এটাকে গুণ করব, গুণ করলে কি হচ্ছে দেখো প্রথমে আমি অঙ্কটাকে টুকে নিয়েছি, টুকে নিলে কি হচ্ছে, সি কে সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, d স্কয়ার ব্র্যাকেট ক্লোজ করি, আর এখানে যা আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। প্লাস d স্কয়ার। এবার দেখো এটা হচ্ছে এ স্কোয়ার, এবার সি কে সি দিয়ে গুণ করলে সি স্কোয়ারের হোল স্কোয়ার তার হোল স্কয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস মাইনাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে কি তাহলে এবার সি স্কোয়ার গুণ করলে হচ্ছে সি টু দি পাওয়ার ফোর মাইনাস মাইনাস ডি টু দি পাওয়ার ফোর, এটাই অ্যান্সার। উত্তর। দুয়ের অঙ্কটা টুকে নিয়েছি, টুকে নিলে কি হচ্ছে, প্রথম এককে এক দিয়ে গুণ করলে কি হচ্ছে, একের স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার, আর থ্রি এক্স স্কোয়ারকে গুণ করতে হবে থ্রি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হবে। তাহলে এবার কিসে দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল, আর এটা কি থাকছে আর এদিকে ওয়ান প্লাস নাইন এক্স দুবার ফোর যা আছে সেটা বসিয়ে দিলাম। তাহলে এককে এক দিয়ে গুণ করলে কত হয়, এক দিয়ে গুণ এক করলে কত হচ্ছে, এককে এক দিয়ে গুণ করলে এক, তাহলে এটা কত হচ্ছে মাইনাস মাইনাস থ্রি এক্স স্কোয়ারকে থ্রি এক্স স্কোয়ার দিয়ে গুণে নাইন এক্স টু দি পাওয়ার ফোর, তিন তিরিকে নয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আর সেকেন্ড ব্র্যাকেট হয় এখানটায়, আর এখানটায় পেয়েছে ওয়ান প্লাস
নাইন এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে এবার তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। এবার এটাকে গুণ করে দিই, এককে এক দিয়ে গুণ করলে এক, নাইন এক্স টু দি পাওয়ার ফোরকে নাইন এক্স টু দি পাওয়ার নয় নং 81, চার দুগুণী 8 এক্স টু দি পাওয়ার 8, এটাই অ্যান্সার। লাস্ট অঙ্ক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর গুণ এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তাহলে প্রথমে আমি কি করলাম না, এ স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর, ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে কি পড়ে থাকে, যেটা পড়ে থাকে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর, আর কি বলছে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এবার এ টু দি পাওয়ার ফোরকে এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার সূত্র নিয়ে আসছি, মাইনাস বি টু দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার। পরে কি থাকছে না, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলছি, দেখো এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু মাইনাস মাইনাস হবে, যেহেতু এখানে মাইনাসের এইটাকে এইটা দিয়ে গুণ করলে কত হচ্ছে, এখানেও 8 এখানেও 8, তাহলে এ টু দি পাওয়ার 8 আর 16, এ টু দি পাওয়ার 16, তাহলে এ টু দি পাওয়ার 8 এটাকে গুণ করলে কত, এ 8 আর 16 মাইনাস বি টু দি পাওয়ার 16।